ক্লাস 10 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি 1.2 এর 11 পাতার 4 দাগের সমাধান করি। এখানকার আমরা এই 8 নম্বর প্রশ্নটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 4 দাগের 8 নম্বর প্রশ্নটি সমাধান করি। দেখো, আমরা এখানে প্রথমে বা লিখবো, লিখে এই যে এই ভগ্নাংশটি যা আছে তাই লিখবো, x-2 বাই x+2, এই প্লাস। এখন আমরা এই ভগ্নাংশটিকে এই 6 দ্বারা গুণ করব, ঠিক আছে? তো দেখো, এই 6 দিয়ে x আর -2 কে গুণ করতে হবে। 6 দিয়ে x কে গুণ করলে 6x, 6 দিয়ে -2 কে গুণ করলে -12, 6 দুগুণে 12 হয়, বাই এই x-6 সমান এই 1। বা এখন আমরা সমান সমান বাঁ দিকে এই যে এই দুটি ভগ্নাংশ রয়েছে, এই দুটি ভগ্নাংশের আমরা যোগ করব। তো যোগটি আমরা লসাগুর মাধ্যমে করব। দেখো, এই যে সমান সমান বাঁ দিকে এই যে লব হর দুটির আমরা লসাগু করব। x+2 আর x-6 এর লসাগু করলে আমরা পাবো x+2 ইন্টু x-6, ঠিক আছে? আমরা এই দুটি হরের লসাগু করলাম, আমরা পাচ্ছি হচ্ছে x+2 ইন্টু x-6। এখন আমরা এখানে এই যে x+2 দ্বারা এই দুটি সংখ্যামালাকে ভাগ, তো x+2 দ্বারা এই দুটি সংখ্যামালাকে ভাগ করলে x+2 কেটে যাবে, থাকবে হচ্ছে x-6। এখন এই x-6 দ্বারা আমরা x-2 কে গুণ করে এখানে আমরা লিখব। তো দেখো, x-2 গুণ এই x-6, গুণটি আমরা এখানে রাফ ওয়ার্কে করব। x দ্বারা x কে গুণ করলে x² হয়, x দ্বারা এই -2 কে গুণ করলে প্লাসে মাইনাসে -2x হয়। একইভাবে -6 দ্বারা x কে গুণ করলে প্লাসে মাইনাসে -6x হবে, -6 দ্বারা -2 কে গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণে 12। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব, এই x² লিখবো, -2x -6x, মাইনাসে মাইনাসে প্লাস, মানে যোগ করতে হবে, 2টি x আর 6টি x হয়ে যাবে আমাদের 8টি x। বড় সংখ্যার চিহ্ন লিখতে লাগে মাইনাস, এই যে 6x বড় তার চিহ্ন মাইনাস, প্লাস 12। তো আমরা এই যে x-2 আর x-6 এর গুণফল পাচ্ছি x² - 8x - 12। এই সংখ্যামালাটি আমরা এখানে লিখবো, x² - 8x + 12, এই প্লাস দেব এখানে। এখন এই x-6 দ্বারা আমরা এই দুটি সংখ্যামালাকে ভাগ করব। তো x-6 দ্বারা এই দুটি সংখ্যামালাকে ভাগ করলে x-6 কেটে যাবে, থাকবে হচ্ছে x+2, ভাগফল থাকবে x+2। এই x+2 দ্বারা এই যে উপরের 6x - 12 কে আমরা গুণ করব, ঠিক আছে? গুণ করে এখানে লিখব। তো গুণটি আমরা এই যে রাফ ওয়ার্কে করি, 6x - 12 গুণ x+2। দেখো, x দ্বারা 6x কে গুণ করলে আমরা পাবো 6x² প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, x আর 12 গুণ করলে পাবো -12x। এখন এই +2 দ্বারা গুণ করব, +2 দ্বারা এই যে +6x কে গুণ করলে আমরা পাবো প্লাসে প্লাসে প্লাস, 6x আর 2 গুণ করলে 6 দুগুণে 12x, এই যে প্লাস 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 হবে, +2 আর -12 গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস, 12 দুগুণে 24। এখন যোগ বিয়োগ করব, এই 6x² প্লাস 12x মাইনাস 12x, প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে 12 বিয়োগ করে 0, এই -24। এই যে এখানে লিখতে হবে 6x² - 24। বা এখন আমরা এই যে বাইয়ের উপরের যে পদগুলো রয়েছে, যদি যোগ বিয়োগ করা যায় তাহলে আমরা যোগ বিয়োগ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এক x² রয়েছে, প্লাস x² আর এখানে রয়েছে প্লাস 6x², প্লাসে প্লাসে প্লাস হবে, তো একটি x² আর 6টি x² হয়ে যাবে 7টি x²। এখন এখানে দেখতে পাচ্ছি -8x রয়েছে, x যুক্ত পদ এখানে আর নেই, তো -8x হবে। এখানে রয়েছে +12, এখানে -24, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে। তো 24 থেকে 12 বিয়োগ করলে আমরা পাবো 12, বড় সংখ্যার চিহ্নই মাইনাস, বাই এই সমান সমান ডান দিকে 1। এখন এই যে বাইয়ের নিচে x+2 আর x-6 রয়েছে, এই দুটি সংখ্যামালা আমরা গুণ করব। তো গুণটি আমরা রাফ ওয়ার্কে করি, এই x+2 আর x-6। দেখো, x গুণ করলে পাবো x² প্লাস x দিয়ে +2 কে গুণ করলে +2x, এরপর -6 দ্বারা x কে গুণ করবো, -6x, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12, এই x²
প্লাস 2x মাইনাস 6x, প্লাসে মাইনাসে মাইনাস 6x এর থেকে 2x বিয়োগ করলে আমরা পাবো 4x। বড় সংখ্যা হচ্ছে 6x, তার থেকে আমরা 2x বিয়োগ করলাম, আমরা পাচ্ছি 4x। এরপর বড় সংখ্যার চিহ্ন লিখতে লাগে, এই যে 6x বড় তার চিহ্ন মাইনাস, এই মাইনাস 12। এই যে x প্লাস 2 আর x মাইনাস 6 এর গুণফল পাচ্ছি আমরা x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। এই সংখ্যামালাটি আমরা এই যে এখানে লিখবো, x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 বা দেব, দিয়ে এই এক কিন্তু উপরে রয়েছে, ঠিক আছে, নিচে কিছু নেই মানে আরেকটি এক রয়েছে। এখন আমরা কৌণিক গুণ করব, এই নিচের এক দ্বারা এই সংখ্যামালাটিকে গুণ করলে ওই সংখ্যামালাটি হবে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 সমান সমান এই এক দ্বারা এই সংখ্যামালাটিকে গুণ করব, এই সংখ্যামালাটি পাবো আমরা গুণ করলে। তো ডান দিকে লিখবো x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 বা দেব। এখন আমরা এই 7x স্কোয়ার লিখবো আরেকবার, লিখে সমান সমান ডান দিকে যে প্লাস 1x স্কোয়ার রয়েছে, এই প্লাস 1x স্কোয়ার আমরা সমান সমান বাঁ দিকে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস হবে, 1x স্কোয়ার সমান সমানের বাঁ দিকে মাইনাস 8x রয়েছে, 8x লিখবো, সমান সমান ডান দিকে মাইনাস 4x রয়েছে, তো ডান দিক থেকে বাঁ দিকে আনলে প্লাস 4x হবে, সমান সমানের বাঁ দিকে এই যে মাইনাস 12 রয়েছে, আমরা মাইনাস 12ই লিখবো, সমান সমান ডান দিকে এই যে মাইনাস 12 রয়েছে, সমান সমান ডান দিক থেকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, তো মাইনাস 12 হয়ে যাবে প্লাস 12। এই সমান সমান দেব, ডান দিকের তিনটি পদে আমরা বাঁ দিকে নিয়ে এসেছি, তো ডান দিকে আর কোনো সংখ্যা নেই মানে শূন্য রয়েছে। এই বা এখন আমরা এই যে পদগুলি যদি যোগ বিয়োগ করতে পারি, তো আমরা প্রথমে যোগ বিয়োগ করব। দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে আমরা জানি, তো প্লাস 7টি এক্স স্কোয়ার মাইনাস 1টি এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 7টি এক্স স্কোয়ার থেকে 1টি এক্স স্কোয়ার বিয়োগ করলে আমরা পাবো 6টি এক্স স্কোয়ার। এই যে দেখো মাইনাস 8x প্লাস 4x, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, 8টি এক্স থেকে 4টি এক্স বিয়োগ করলে আমরা পাবো 4টি এক্স। এখানে বড় সংখ্যার চিহ্ন, এই যে বড় সংখ্যা 8x তার চিহ্ন মাইনাস দিতে হবে। এখন দেখো এই যে সমান সমান বাঁ দিকে মাইনাস 12 প্লাস 12, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, তো 12 থেকে 12 বিয়োগ করলে 0 হয়, লিখতে হবে না, এই সমান সমান 0। এখন এখানে আমরা বা দেব, দিয়ে এই দুটি পদ থেকে আমরা কমন নেব, ঠিক আছে। তো এখানে x রয়েছে, এখানে x রয়েছে, x কমন নিতে পারবো, এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তো 2 কমন নেব। তো আমরা দুটি পদ থেকে 2x কমন নিলাম, ঠিক আছে। তো এখান থেকে 2x কমন নিয়েছি, এখানে 3 রয়েছে, 3 দুগুণে 6 হয়, 3 রয়েছে, একটি x কমন নিয়েছি, এখানে আরেকটি x রয়েছে, এই বিয়োগ, এখান থেকে আমরা 2x কমন নিয়েছি, ঠিক আছে, x কমন নিয়েছি তার মানে x আর নেই, তো এখানে 2 নিয়েছি, আরেকটি 2 রয়েছে, এই 2 সমান এই 0। এখন আমরা এখানে লিখব হয় এই 2x সমান 0 বা x সমান 0/2, সুতরাং x সমান 0, 2 দিয়ে 0কে ভাগ করলে 0 হবে, অথবা এই 3x মাইনাস এই 2 সমান 0, সুতরাং এই x সমান -2 সমান সমান বাঁ দিকে রয়েছে, ডান দিকে +2 হবে, সমান সমান বাঁ দিকে 3 আর x গুণে রয়েছে, x লিখেছি 3 লিখিনি, এই 3 সমান সমান ডান দিকে বাঁ দিকে গুণে ডান দিকে ভাগে লিখতে হবে। এই সুতরাং প্রদত্ত সমীকরণটির সমাধান x সমান একটি পাচ্ছি 0 ও x সমান আরেকটি পাচ্ছি আমরা 2/3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।